সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র ইসকন নেতা চিন্ময় কৃষ্ণ দাসকে হত্যা মামলা সহ অন্য মামলায় অন্যতম আসামি হিসেবে শোন অ্যারেস্ট করার দাবি জানিয়েছেন চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির নেতারা। একই সঙ্গে চিন্ময় দাসের পক্ষে কোনো আইনজীবীকে আদালতে আইনি লড়াইয়ে না দাঁড়ানোর অনুরোধ জানানো হয়েছে। সোমবার বিকেলে চট্টগ্রাম আদালতের আইনজীবী মিলায়তনে এক সংবাদ সম্মেলনে এসব দাবি ও সিদ্ধান্তের কথা তুলে ধরা হয়। এছাড়া হত্যাকাণ্ডে জড়িত ইসকনের সন্ত্রাসীদের গ্রেফতার সহ 11 দফা দাবিও তুলে ধরেন তারা। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক মোহাম্মদ আশরাফ হোসেন রাজ্জাক। সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন সমিতির সভাপতি নাজিম উদ্দিন চৌধুরী। লিখিত বক্তব্যে সমিতির সাধারণ সম্পাদক বলেন, গত 26 নভেম্বর চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সদস্য অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফকে উগ্র সন্ত্রাসী সংগঠন ইসকনের অনুসারীরা নির্মমভাবে কুপিয়ে লাঠি পেটা করে নির্মমভাবে হত্যা করে। তার মৃত্যু নিশ্চিত হওয়ার পরও তার প্রাণহীন দেহের ওপর পৈশাচিকভাবে আঘাত করতে থাকে। এমন নজিরবিহীন পৈশাচিক হত্যাকাণ্ড বিভিন্ন মিডিয়া ও আপনাদের মাধ্যমে সারা বিশ্ব ও বাংলাদেশের জনগণ অবলোকন করেন। বিশ্ববাসী স্তব্ধ, বাকরুদ্ধ ও হতবাক হয়ে যান। জেলা আইনজীবী সমিতির পক্ষে 11টি দাবি তুলে ধরে তিনি বলেন, হত্যাকাণ্ডে জড়িত যেসব ইসকনের সন্ত্রাসী এখনো গ্রেফতার হয়নি তাদেরকে গ্রেফতার করে দোষীদের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড দিতে হবে। মসজিদ, আইনজীবীদের চেম্বার, গাড়ি ও দোকানপাট ভাঙচুরের ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি প্রদান, সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র ইসকন নেতা চিন্ময় কৃষ্ণ দাসকে হত্যা মামলা সহ অন্যান্য মামলাসমূহে অন্যতম আসামি হিসেবে শোন অ্যারেস্ট দেখাতে হবে। হত্যাকাণ্ডে করা মামলাসমূহের চার্জশিট দিয়ে দ্রুত বিচার ট্রাইব্যুনালে বিচার নিষ্পত্তির কার্যক্রম ব্যবস্থা করতে হবে। ঘটনার দিন আদালত এলাকায় নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যের নিষ্ক্রিয়তার বিষয়ে জড়িতদের বিরুদ্ধে তদন্তপূর্বক আইনানুগ ব্যবস্থা নিতে হবে। আইনজীবী সাইফুল হত্যা মামলায় চিন্ময় দাস সহ আসামি পক্ষে কোনো আইনজীবীকে না দাঁড়ানোর অনুরোধ জানিয়ে তিনি বলেন, শহীদ অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফের হত্যাকারীদের পক্ষে কোনো আইনজীবীকে মামলা পরিচালনা না করার জন্য অনুরোধ জানাচ্ছি। চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট নাজিম উদ্দিন চৌধুরী বলেন, আমি তো বলিনি বাইরে থেকে আইনজীবী এনে ডিফেন্স করতে পারবে না, তবে হত্যা মামলার একটি নিয়ম আছে। হত্যা মামলার কোর্ট যখন চলবে তখন কোর্ট নিজেই একজন আইনজীবী নিয়োগ করবেন আসামি পক্ষে। এটাকে স্টেট ডিফেন্স বলে। যিনি মারা গেছেন তিনি আমাদের সমিতির সদস্য, তাই আমরা মনে করি তার রক্তের প্রতি শ্রদ্ধা জানানোর জন্য আসামি পক্ষে দাঁড়িয়ে কেউ আসামি নির্দোষ এটা যেন না বলে সেই অনুরোধ করছি, তবে আইনজীবী থাকবেন না এমনটা বলিনি। ভিওডি বাংলা নিউজ ডেস্ক।